আদর্শ নারীর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কর্ণা ফি বুয়ুতিকুন্না। আদর্শ নারী তুমি ঘরের মধ্যেই থাকবা। আদর্শ নারী তোমার বাসস্থান ক্ষেত্র হচ্ছে কিন্তু বাড়ি। বাড়িতে থেকে থেকে তুমি ঘরের সাজসজ্জার কাজ করবা, ঘর গোছানোর কাজ করবা, খাবার দাবারের ব্যবস্থা করবা, সন্তানদেরকে আদর্শ সন্তান হিসাবে, ভবিষ্যৎ সন্তান হিসাবে গঠন করবা এবং স্বামীর যাবতীয় সম্পদ তুমি রক্ষা করবা, তার ইজ্জত আর সম্মানকে তুমি রক্ষা করবা। এটা হচ্ছে তোমার কাজ। কর্ণা ফি বুয়ুতিকুন্না, নারী তোমার স্থান এবং ক্ষেত্র হচ্ছে বাড়ি। কর্ণা ফি বুয়ুতিকুন্না, নারী তোমার স্থান হচ্ছে বাড়ি। সন্তান সর্বপ্রথম শিক্ষাটা তোমার কাছ থেকে রাখবে। সন্তান তোমার কাছ থেকে শিখবে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তাআলার রাসূল। এই শিক্ষাটা নারী তোমার কাছে সন্তান পাও না। নারী তোমার কাছ থেকে সন্তান শিখবে ঈমানের বুঝাল। নারী তোমার কাছ থেকে সন্তান শিখবে ঈমানের মুফাসসাল। নারী তোমার কাছ থেকে সন্তান শিখবে বড়দেরকে শ্রদ্ধা করার নাম ঈমান। নারী তোমার কাছ থেকে সন্তান শিখবে ছোটদেরকে স্নেহ করার নাম ঈমান। নারী তোমার কাছ থেকে শিখবে পাশের বাড়ি থেকে না জানিয়ে ছোট পেয়ারা আর আমরা নিয়ে এসে তুমি খেয়ে ফেলো, সেটা তোমার জন্য চুরি। সন্তানরা যদি পাশের বাড়ি থেকে খুঁজে অথবা কাছ থেকে পেলে না জানাইয়া তুমি ছোট পেয়ারা আর ছোট আমরা নিয়ে খেয়ে ফেলে সাহস, তাহলে সেটা চুরি হবে। সেই চুরির শিক্ষাটা নারীর কাছ থেকেই সন্তান পাও না। মা শিক্ষা দিবে যে এবারে কোনোদিন তুমি মানুষের ঘর থেকে না জানিয়ে কোনো জিনিস আনতে পারো না। নারী তোমার কাছ থেকে সন্তান শিখতে ক্ষমা দেওয়া, ক্ষমা দেব না। মানুষকে কিভাবে ক্ষমা করতে হয় এই বিষয়টা সন্তান তোমার কাছে পাওয়া। একজন সন্তানের মস্তিষ্ক সবচাইতে ফ্রেশ এবং সবচাইতে সুন্দর থাকে তখন যখন সন্তান ছোট থাকে। বলবে হুজুর তার দলিল কি? দলিল আমি দিতেছি। বলেন তো দেখি, বাংলাদেশের মধ্যে যে সন্তান জন্মগ্রহণ করে 2 বছর পরে তারা কি বাংলা ভাষা বলে নাকি আরবি ভাষা বলে? বাংলা ভাষা বলে। আবার একই সন্তান যদি গ্রহণ করে 2 বছর পরেই সেই সন্তান কিন্তু আরবিতে কথা বলে। একইভাবে সন্তান যদি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে দেখবেন 2 বছর পরে ওই সন্তান কিন্তু হিন্দি ভাষায় কথা বলা শুরু করে দেয়। তার কারণ হচ্ছে সন্তানের মস্তিষ্ক হচ্ছে ফ্রেশ। মা বাবা যেটা বলবে, মা বাবার দেখা থেকে যে বিষয়টা মা বাবার কাছ থেকে দেখবে, সন্তান সেটা তাড়াতাড়ি খুব সহজে ক্যাচ করতে পারে, খুব সহজে সেটা ধারণ করতে পারে। এজন্য আদর্শ নারী পায় একজন আদর্শ সন্তান তৈরি করতে। আল্লাহ তাআলা বলতেছেন কর্ণা ফি বুয়ুতিকুন্না, নারী তুমি ঘরের মধ্যে থেকে থেকে তোমার সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলো। তুমি যদি নিজের ঘর ছেড়ে, তুমি যদি নিজের বাসস্থান ছেড়ে চাকরি স্থলে চলে যাও, তাহলে তোমার সন্তানকে তোমার জায়গায় লালন পালন করবে কাজের মেয়ে। কাজের মেয়ের কাছ থেকে ওই সন্তান কি শিখবে? ভদ্রতা কাজের মেয়ের কাছে পাওয়া যায় নাকি? কাজের মেয়ে বিএ পাস হয় নাকি? এমএ পাস হয় নাকি? মেট্রিক পাস পর্যন্ত কাজের মেয়ে হয় না। সুতরাং ওই কাজের মেয়ে থেকে সন্তান কিছুই শিখতে পারে না। ভদ্রতাও শিখতে পারে না, শিষ্টাচারিতাও শিখতে পারে না, মনুষ্যত্ব শিখতে পারে না। যে সময়টার মধ্যে সন্তানের মেধাটা সবচাইতে ফ্রেশ থাকে, আর ওই সময় যদি তুমি সন্তানটাকে কাজের মেয়ের কাছে ফেলে রাখো, তাহলে ওই কাজের মেয়ের কাছ থেকে সন্তান কিছু শিখতে পারে না। ওই মানুষগুলো মনুষ্যত্বহীন হয়ে পড়ে, অমানুষ হয়ে পড়ে। কর্ণা ফি বুয়ুতিকুন্না, নারী তোমার স্থান হচ্ছে বাড়ি। ঘরের মধ্যে থেকে তুমি সন্তানকে আদর্শ সন্তান হিসেবে রাখবা।
সচিবালয়ে গিয়ে সচিবের দায়িত্ব কাজ তোমার জন্য নয়। সচিবালয়ে গিয়ে পুলিশের অফিসার তারাই হবে যাদেরকে তুমি জন্ম দিবে। সুতরাং সচিবালয়ে গিয়ে পুলিশের অফিসার হওয়া এবং অন্যান্য সরকারি চাকরি করা এটা তোমার কাজ নয়। তোমার কাজ হচ্ছে আদর্শ সৈনিক এবং আদর্শ এমন সন্তান জন্ম দেওয়া, যেই সন্তান সচিবালয়ে গিয়ে সরকারের প্রতিটা কর্মক্ষেত্রে গিয়ে আদর্শভাবে কাজ করবে এমন সন্তানের জন্ম দেয় তোমার কাজ। আল্লাহ তার একজন বলতেছেন নারী, তোমার স্থান হচ্ছে বাড়ি। বাড়িতে থেকে থেকে তুমি সন্তানকে আদর্শের সন্তান হিসাবে গড়ে তুলবা, সন্তানকে সম্পদ হিসাবে রূপান্তর করবা। ঐশী একটি মেয়ে ছিল, পুলিশ অফিসারের মেয়ে হয়তোবা, তাকে বাবা প্রতি মাসে লাখ টাকার উপরে দিত হাত খরচ হিসাবে। কিন্তু হাত খরচ হিসাবে লাখ টাকা পেয়ে শেষ পর্যন্ত ওই মেয়ে কিন্তু মা বাবাকে পর্যন্ত হত্যা করেছে। কেন? সন্তানের ভিতরে মনুষ্যত্ব নাই, সন্তানের ভিতরে মনুষ্যত্ব নাই। সুতরাং